হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 81 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 81 দিনের কালেকশন নিয়ে, পুতুল নাচের ইতিকথা এটির 26 দিনের কালেকশন নিয়ে, কুলি এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, ওয়ার টু এটির 13 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি রিলিজ হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গলের বাহিরে বর্তমানে ন্যাশনালি মুভিটি চলছে। ধূমকেতু একটি ভালো পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বর্তমানে মুভির ট্রেড ফিগার এবং প্রডিউসার ফিগারের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, কিন্তু আমরা প্রডিউসার ফিগারটিকেই ফলো করছি। যাই হোক, কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 81 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি বাংলাদেশের একটি সেরা মুভির মধ্যে 2025 সালে এই মুভিটি রিলিজ হয়েছে। অলরেডি বক্স অফিসে মুভিটি 81 দিন কমপ্লিট করেছে এবং ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে। দর্শকরা সাপোর্ট করলে জাহিদ হাসান স্যারের এই মুভিটি দর্শকদের মন মাতিয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আরও বেটার আসবে। নিজেদের 81 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 16 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। আপনারা জানেন, নাটক জগৎ হোক বা মুভি জগতে হোক, সকল জায়গায় তিনি কাজ করেছেন, তার প্রশংসা রয়েছে। উৎসব বাংলাদেশের দর্শকদের অনেক পছন্দ রয়েছে। আমি নিজেও এই মুভিটি দেখেছি এবং খুবই পজিটিভ রিভিউ দিতে আমি বাধ্য হচ্ছি। অবশ্যই এটি 2025 সালের সেরা মুভির একটি। কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 81 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে, কারণ ফ্যামিলি অডিয়েন্স এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি একটি বেটার কালেকশন করতেও পারত যদি ইন্ডিয়ান মার্কেটে তাণ্ডবকে রিলিজ করতে হয়। আমরা জানিয়ে দিই, ধূমকেতুকে কিন্তু বাংলাদেশে রিলিজ করার কথা চলছে। ধূমকেতু বাংলাদেশে রিলিজ হলে অবশ্যই তাণ্ডব ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হতে পারে। এদের 81 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন 80 কোটি 49 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। অবশ্যই এটি বাংলাদেশের একটি সেরা মুভি। যদি পাইরেসি না হতো, তাণ্ডব প্রথম বাংলাদেশি মুভি হতো যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করত। ওভারসিজ মার্কেটের বিজনেস মুভিটি খুবই ভালো করেছে। আশা করছি বাংলাদেশের আপকামিং মুভিগুলি ওভারসিজ মার্কেটে ভালো বিজনেস করবে। কথা বলবো পুতুল নাচের ইতিকথা নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল আবির স্যার এবং জয়া হাসান ম্যাম, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। পুতুল নাচের ইতিকথা অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। যদি ধূমকেতু, ওয়ার টু এবং কুলির মতো মেগা প্রজেক্টগুলি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ না হতো, পুতুল নাচের ইতিকথা ইজিলি বক্স অফিসে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করত, যেখানে বর্তমানে মুভির কালেকশন অনেক বেশি কম এসেছে। এদের 26 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন 1 কোটি 65 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুতুল নাচের ইতিকথা না থাকেন, দেখবেন আবির স্যার এবং জয়া হাসান ম্যাম অভিনীত এই মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি যে বক্স অফিসে মুভিটি আরও দারুণ কালেকশন করবে, কিন্তু লং টাইমেই বোঝা যাবে পুতুল নাচের ইতিকথা বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। মুভিটি কি পারবে 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো কুলি নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিড হলো সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার, উপেন্দ্র স্যার এবং নাগার্জুনা স্যার, এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলে আমরা সাউথের মুভির আপডেট খুবই কম দেই, কিন্তু কুলির মতো মেগা প্রজেক্ট বা ওয়ার টুর মতো বলিউড থেকে আসা মেগা প্রজেক্টগুলির আপডেট ডে বাই ডে আমাদের সাবস্ক্রাইবাররা জানতে চান। কুলি একটি ব্লকবাস্টার হবে, কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। অবশ্যই রজনীকান্ত স্যার এই মুভিটি আরও বেশি আয় করতে পারতো, কিন্তু বর্তমানে ডে বাই ডে মুভির কালেকশন অনেক বেশি কম আসছে।
নিজের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 656 কোটি রুপি। সুপারস্টার রজনীকান্ত স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, তামিল ইন্ডাস্ট্রিতে যার মুভিগুলি সেরা কালেকশন করে থাকে। কুলির মতো মেগা প্রজেক্ট, যেটিকে 350 কোটি রুপি প্লাস বাজেটে বানানো হয়েছে। যদি মুভিটি একটু পজিটিভ রিভিউ পেত অবশ্যই মুভিটি বক্স অফিসে 800 থেকে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতো। বর্তমানে যেরকম কালেকশন শুধুমাত্র মিক্স টু পজিটিভ রিভিউ পাওয়ার কারণে। আমরা জানিয়ে দিই তামিল ইন্ডাস্ট্রি থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, তেলুগু হিন্দি মার্কেট থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, বাকি সকল জায়গা থেকে মুভিটি নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছে। এখন কথা বলবো ওয়ার টু নিয়ে। বাজছিল 400 কোটি রুপি। লিডার হল ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। ওয়ার টু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে ওয়ার টুর কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে একটি সেরা কালেকশন করে নেবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে অবশ্যই ওয়ার টু বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে পারে। আপনি জানিয়ে দিই যখন এই মুভিটি রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম যে ওয়ার টু ইজিলি বক্স অফিসে 1000 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে ডে বাই ডে মুভির কালেকশন কম এসেছে। হিন্দি মার্কেটে মোটামুটি কালেকশন করলো, তেলুগু মার্কেট থেকে মুভিটি পুরোপুরি ডিজাস্টার হয়েছে। নিজের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 458 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থাকেন দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। ওয়ার টুর মতো মেগা প্রজেক্ট যদি দর্শকরা সাপোর্ট করতো, কিন্তু মিক্স নেগেটিভ রিভিউ পাওয়ার কারণে বক্স অফিসে মুভিটি আশানুরূপ এরকম কালেকশন করেনি। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটির রিভিউ পজিটিভ এসেছে। দর্শকরা সাপোর্ট করলে ধূমকেতু লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে। এর প্রধান কারণ আমরা জানিয়ে দেই দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। খাদানের মতো বিগেস্ট ব্লকবাস্টার তিনি দিয়েছেন। ধূমকেতু অনেক আগের মুভি। যারা ধূমকেতু দেখেছে এবং জেনুইন রিভিউ দিয়েছে সবাই বলেছে মুভিটি অনেক আগে হওয়ার কারণেই মুভিটি একটি ভালো হাইপ ক্রিয়েট করেছে, যেটি মুভির কালেকশনের প্রধান কারণ। কিন্তু মুভি হিসেবে মুভির রিভিউ কিন্তু খুবই মিক্স এসেছে, সেই রকম ওভার পজিটিভ রিভিউ কিন্তু আসেনি। যাই হোক নিজেদের 13 দিনে এটি অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 35 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 21 কোটি 75 লক্ষ রুপি। ধূমকেতু মুভিটি বর্তমানে কিন্তু এবারে ক্ল্যাশের উইনার। ওয়েস্ট বেঙ্গলে কুলি, ওয়ার টু এবং ধূমকেতুর একটি বড় ক্ল্যাশ হয়েছে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়ান মার্কেটে এই সময় যত মুভি রিলিজ হয়েছে সকল মুভি ফ্লপ ডিজাস্টার হয়েছে। শুধুমাত্র ধূমকেতু মুভিটি সাকসেসফুল হয়েছে, যেটি বলাই যেতে পারে এবারের ক্ল্যাশের উইনার কিন্তু ধূমকেতু হয়েছে। 4 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 30 থেকে 35 কোটি রুপি প্লাস হতে পারে। ধূমকেতু, ওয়ার টু, কুলি, উৎসব, তাণ্ডব এবং পুতুল নাচের ইতিকথা এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভিগুলির কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলি জনসও লাইফ টাইমে এই মুভিকে সাপোর্ট করতে পারে। ধন্যবাদ।